ক্ষুদিরাম বসু ভারত উপমহাদেশের বাঙালি জাতিসত্তার কালজয়ী স্বাধীনতাকামী ছেলের নাম ক্ষুদিরাম বসু। সাম্রাজ্যবাদী ব্রিটিশদের শোষকের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে নিজস্ব বুদ্ধি খাটিয়ে প্রতিরোধ গড়িয়া তুলিছিলেন, যার তোকনে ক্ষুদিরাম বসুকে ফাঁসির দড়ি বরণ করিয়া বিদায় লিতে হয়েছিল। ক্ষুদিরাম বসু ছিলেন বাঙালি জাতিসত্তার জ্ঞানীবান শক্তমরদ হুড়মুড়ে ফাটাকেষ্ট। অনেকেই ভাবিচ্ছেন হুট করিয়া ক্ষুদিরাম বসুর প্রশংসা করিচ্ছি কেনি। মূল ঘটনা হলো আমাদের বাংলাদেশ 200 বছর শোষণ করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা, তারপর 25 বছর শোষণ করেছে পাকিস্তানিরা, আর শেষে আসিয়া 50 বছর শোষণ করল ভারতের হিন্দুত্ববাদীরা। বিষয়গুলা বোঝা লাগবে, ভালোভাবে অঙ্ক কষে বোঝা লাগবে। আমরা বাঙালি বা বাংলাদেশিরা এতগুলা বছর শোষণের অস্ত্রের ছায়াতলে ছিলাম। আমরা বাংলাদেশিরা ভালো শাসকও পাইনি, আবার ভালো শাসনও পাইনি। এখন আসল কথায় আসা যাক। আমরা অনেকেই ক্ষুদিরাম বসুর ধর্মীয় দিক দিয়া বংশধর নহে, কিন্তু আমরা বাঙালি জাতিসত্তা বা বাংলাদেশি, যারা 21শে ফেব্রুয়ারি 1952 সালে ভাষা আন্দোলন করেছিল, আমরা কেউ না কেউ তারকেরই বংশধর। আবার 1969 সালের পশ্চিম পাকিস্তান সরকার বিরোধী গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমরা কেউ না কেউ তারকেরই বংশধর। তারপর 1971 সালের পশ্চিম পাকিস্তানের হাতের থাকিয়া পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছিল বা ওই যুদ্ধে প্রাণ দিছে, আমরা কেউ না কেউ তারকেরই বংশধর। আবার স্বৈরাচারী সরকার এরশাদ পতনের জন্যে যারা বিপ্লবী ছিল বা সংগ্রাম করেছিল, আমরা কেউ না কেউ তারকেরই বংশধর। আবার ধরেন ভারতের দালাল বা ভারতের হিন্দুত্ববাদীর হাতের থাকিয়া বাঁচার জন্যে বা বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্যে 2024 সালের জুলাই আগস্টে যারা প্রাণ দিছে বা যারা আন্দোলন করেছে, আমরা তো শতকরা 80% সেই আন্দোলনের সাথে সবগুলি যুক্ত ছিলাম। আসল বিষয় হলো, আমরা বাঙালি বা বাংলাদেশিরা সবগুলি স্বাধীনতাকামী, বিদ্রোহী, সংগ্রামী, গণতন্ত্রকামী। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, আমরা বাংলাদেশি বা বাঙালিরা শতকরা 80% স্বাধীনতাকামী এবং গণতন্ত্রকামী, আর 20% অন্য মতের লোক থাকতে পারে। প্রকৃত বাণী হলো, আমাদের বাংলাদেশেতে বহু গণতন্ত্রপন্থী দল বা পার্টি আছে। কে কোন পার্টিকে পছন্দ করিবেন, কে কোন নেতাকে পছন্দ করিবেন বা কে কোন মার্কাতে ভোট দিবেন, সেটা আপনাদের ব্যাপার। শুধু ভালোভাবে বিবেচনা করে নিজের বুদ্ধি খাটিয়ে এমন একটি দল বাছিয়া নেন, যেন নতুন করিয়া আর কোনো নূর হোসেনকে জীবন দিতে না হয়, যেন নতুন করিয়া আর কোনো আবু সাইদকে জীবন দিতে না হয়, যেন আর কোনো ব্রিটিশ সাম্রাজ্যবাদী বা ভারতের রাজনৈতিক শিকলে কোনো বাংলাদেশিরা বন্দী না থাকে। একটা কথাই বাস্তব, স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী, বিদ্রোহী, বিপ্লবী, মুক্তিযোদ্ধার বংশধর বাংলাদেশিরা কখনোই চাইবে না বাংলাদেশ সৌদি আরবের মতো রাজতন্ত্র হোক বা উত্তর কোরিয়ার মতো একনায়কতন্ত্র হোক। কারণ বাঙালি বা বাংলাদেশিরা মানেই হলো বিদ্রোহী, বিপ্লবী, সংগ্রামী, মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রকামী।